আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সম্প্রতি ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিয়ে বিভিন্ন হিংসা প্রতিহিংসামূলক বক্তব্য দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তার মধ্যে গণ অধিকার পরিষদ রয়েছে সবার শীর্ষে। তাদের বিভিন্ন ধরনের কথা শুনে মনে হচ্ছে ছাত্ররা খুব অপরাধ করেছে। ভিপি নূর বারবার একটা জিনিস তুলে ধরার চেষ্টা করছে, ছাত্ররা এত বড় অনুষ্ঠান করার টাকা পেল কোথায়। তবে ভিপি নূর নিজের দিকে নিজে কখনো তাকাচ্ছে না। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই বিষয় নিয়ে তিনি কোনো কথা বলে না। আপনারা সবাই জানেন যে ভিপি নূর একবার ওয়াজ করার নাম নিয়ে যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিল। হাসিনার আমলে সেই ছবিগুলোকে সারা দেশে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিপি নূর নিজেই ছাত্রলীগের একসময় তুখোর ক্যাডার। ছাত্রলীগের সুবিধা করতে না পেরে 2018 সালে ছাত্রদের সাথে কোঠা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ নামের রাজনৈতিক দলের আত্মপ্রকাশে ঘটিয়েছে ভিপি নূর। এই ভিপি নূর বিভিন্ন মাধ্যমে চাঁদা আদায় করে তার রাজনৈতিক দল চালিয়ে যাচ্ছে, এমনই অভিযোগ আছে অহরহর। আর সেই ভিপি নূর নিজেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে হিংসা প্রতিহিংসায় ভুগছে। ভিপি নূরের ধান্দা ছিল ছাত্রদের ভূগোল পড়িয়ে ঘোলপানি খাইয়ে গণ অধিকার পরিষদে নিয়ে তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু ছাত্ররা সেগুড়ে বালি দিয়ে দিয়েছে। ভিপি নূরের কাজবাজ আর আওয়ামী লীগের কাজবাজ মোটেও পার্থক্য নেই। সে নিজেই একজন উগ্রবাদী রাজনৈতিক সংগঠন থেকে উঠে এসে নতুন করে নিজেই রাজনৈতিক দল গঠন করেছে। শুধু ভিপি নূর না, ছাত্রদের নতুন রাজনৈতিক দলেও এমন অহরহর লোক আছে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল। 5ই আগস্টের আগে তারা তাদের দল ছেড়ে ছাত্রদের পক্ষে চলে আসছিল। আর সেই রাজনৈতিক সদস্যদের নিয়েই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে ঘটেছে। এতে ভিপি নূরের মাথায় কাঁঠাল ভেঙে কে খেয়েছে সেটা কেউ জানে না। তবে ভিপি নূর মনে করছে ছাত্ররা এভাবে যদি এগিয়ে যায় তাহলে গণ অধিকার পরিষদ মুছে যাবে, এগিয়ে যাবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। ভিপি নূরের টার্গেট ছিল ছাত্রদের ভূগোল পড়িয়ে তার রাজনৈতিক দলে টেনে নেবে এবং সে তার ক্ষমতার দাপটে সে এমপি মিনিস্টার থেকে শুরু করে প্রধানমন্ত্রী হওয়ার মতন খায়েশ তার মধ্যে রয়েছে। তবে ভিপি নূরের একটা বিষয় জানা খুবই প্রয়োজন, সেটি হচ্ছে হিংসা প্রতিহিংসার রাজনীতি ভুলে যেতে হবে। হিংসা প্রতিহিংসার রাজনীতিতে বাংলাদেশে কোনো জায়গা নেই। আর ভারত এবং পাকিস্তানের ভাষায় কথা বললে বাংলাদেশে কোনো জায়গাই হবে না। তাই ভিপি নূরের প্রতি সকলের একটাই অনুরোধ, আপনারা নিজের দলের দিকে নজর দিন। কে কি করলো, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের টাকা কোথায় কে পেল, এই নিয়ে মাথা না ঘামালেও চলবে। আর অন্যদিকে বলবো, ভিপি নূর যে নিজেই যে রাজনৈতিক সংগঠন চালাচ্ছে, এই সংগঠন চালাতে তিনি কোথায় টাকা পাচ্ছেন সেই টাকার উৎসটাও জাতির সামনে তুলে ধরবেন বলে আমরা মনে করি। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।